স্রোতে গা ভাসায় উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায় বলছি আমি উল্টো কথা উল্টো স্রোতে গা ভাসায় উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায় বলছে যা বলুক লোকে চলছে যা চলুক না বুঝেও বুঝ সে যে থাকলে কেউ থাকুক না। ভালোবাসার মানুষকে আমি মাথায় রাখি না, মনের ভেতরে রাখি। দেখো, সংলাপ তুমি যত নিখুঁতভাবে দাও না কেন, কখনো সেটা বাস্তব হয়ে যায় না। ফিদেলকে তুমি মনের মধ্যে রাখো। তাই যদি হয় তাহলে গতকাল থেকে একটা ফোন কি ওকে দিয়েছো? কোন হোটেলে বসে ব্রেকফাস্ট করছিস তোরা? মানে তুমি কেমনে জানো যে আমরা হোটেলে বসে ব্রেকফাস্ট করছি? আহা, কোথায়, কোন রেস্টুরেন্টে? একটা রোড সাইড হোটেল, কিন্তু এটাকে নাকি ইটালিয়ান রেস্টুরেন্ট বলে। তার মানে কি জুয়েল, আমি কি শুধু পুতুলের মতো বসে আছি? বারবি ডলেরা তো কেবল সেজেগুজেই বসে থাকে। মোটেও না, আসার পর থেকে তো আমিই কথা বললাম, বক বক করছি। হ্যাঁ বলেছো, তবে সেটা কথা না, সংবাদ পাঠ। আমি না বুঝে রাগ করি? অফকোর্স করিস। তুই যদি আমাকে বুঝতি তাহলে আমার সাথে কথা বলা বন্ধ করতে না। কি বুঝতে হবে তোকে? বল, কি বুঝতে হবে তোকে, শুনি। যেটা আসতে খুবই বেটা দেখ বেটা দেখ দোস্ত, বিশ্বাস কর দোস্ত, আমি তোর কথা আখিরে কইছি, আর আখি তোরে দেখতে চাইছে। মামা সত্যি কথা বলছিস মামা? তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলি? আচ্ছা, আমার বিকালে ক্লাস আছে, সো লাঞ্চ করতে হবে। ক্যাম্পাসের কোন রেস্টুরেন্টটা ভালো? লাঞ্চ? আমার আখি আপাতত লাঞ্চ করবে, ব্যবস্থা তো করতে হবে। অবশ্যই। এটা 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 আপনি কি বলছেন নাকি আপা? লাঞ্চ কেন, লাঞ্চ থেকে ডিনার পর্যন্ত আপনি সব করবেন, কোনো সমস্যা না। আপনি আসেন আমার সাথে। মামা আসো। কথা একটু বেশি কষ্ট। আরে আসেন তো, আসেন আপা, আসেন আসেন। আচ্ছা আরিফ ভাইয়া, আমরা তো প্রায় ডেইলি লাঞ্চে বের হচ্ছি। বিষয়টা নিয়ে অন্যরা কিছু মনে করে যদি, আই মিন মনে করাটাই তো স্বাভাবিক, তাই না? শ্যামলী, do you care anybody of our office? No, I don't. কিন্তু বিষয়টা নিয়ে কথা শুরু হলে তো আপনার সমস্যা। আচ্ছা, don't care anyone. এখন শ্যামলী, যুগ কিন্তু পাল্টে গেছে, অনেক পাল্টে গেছে। কারণ লাঞ্চের সময় কি কোথায় কাকে নিয়ে গেল এটা নিয়ে ভাবার সময় কারো নেই। বরঞ্চ তোমাকে নিয়ে সবাই হিংসা করতে পারে। বসের সঙ্গে লাঞ্চে যাচ্ছ, সন্ধ্যার পরে এখানে সেখানে যাচ্ছ, ঘোরাফেরা করছো। They feel jealous. শুধু আমাকে হিংসা করবে, আপনাকে করবে না? মানে অফিসে আপনার লেভেলে যারা আছে তারা তো ভাবতেই পারে যে এরকম ইয়াং সুন্দরী একটা মেয়ের সাথে আপনি বের হচ্ছেন। কি ঠিক বলিনি? আমি অবশ্য সেভাবে ভাবিনি। অফকোর্স আমার লেভেলের যারা আছে তারা তো সবাই হিংসায় জ্বলে পুড়ে মরে যাবে। দোস্ত, ওনারে কি ওই কথাটা বলবো? কোন কথাটা? মানে যে তুই যে বলছিস উনি সুচিত্রা সেনের মতন দেখতে। দূর মামা, তুই নাকি? আরে সব কথা কি মুখে বলতে হয় নাকি? রাইট, সব কথা মুখে বলতে হয় না। ইউ আর আ ভেরি ট্যালেন্টেড ম্যান, ইউ নো হাউ টু ডিল উইথ আ বিউটি সেলিব্রিটি। সি সি সি, আপনি আমার এভাবে করছেন কেন? আই ফিল শেম, সরি, আই ফিল শাই, আই ফিল শাই। আচ্ছা, এই যে রেস্টুরেন্টটাতে নিয়ে যাচ্ছে, খাওয়া কি ভালো, মানে হাইজেনিক? খাওয়া তো এখানে আরে আপনি ওর কাছে কি জিজ্ঞেস করছেন? ও কি কোনোদিন ভালো হোটেলে খেয়েছে নাকি? আপনি আমার কাছে জিজ্ঞেস করেন। মানে আমি আপনার নিয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর খাওয়া। প্রসিড অন প্লিজ, প্রসিড অন। মামা চলো চলো। রফিক, রফিক,
জি ভাই। এদিকে এদিকে এদিকে। শোন, আজকে ক্যান্টিনে সবচেয়ে ভালো ভালো খাবার যা যা আছে তুই একদম ডিটেল বলবি, একটাও যেন বাদ না যায়, ঠিক আছে? গরু, মুরগি, হ্যাঁ। মাছ, বিরিয়ানি, তেহেরি। বুরানি আছে? বুরানি? হ্যাঁ ভাই আছে। কোনটা আছে তো? হ্যাঁ, কোনটা আছে। আপা কোনটা খাবেন বলেন? না না, আমার যে কোনো একটা হলেই চলবে। আপনারা কি খাবেন বলেন, বিল কিন্তু আমি দেবো। আরে বিল নিয়ে আপনি টেনশন করতেছেন কেন? বিল তো কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে খাওয়ার পরে স্যাটিসফ্যাকশনটা, তাই না? আপনি খালি কোনটা খাবেন এটা বলেন। আচ্ছা, বিরিয়ানি খাবো, আর সাথে মুরগির রেজাল আছে, আর সাথে বোরহান। একটু সফট ড্রিঙ্ক না না, বোরহান ইজ এনাফ। তাহলে তো ভালোই, আপা যা খাবে আমিও তাই খাবো। এই তুই কথা করছিস কি জন্য? তোর কাছে আমি জিজ্ঞেস করেছি, একদম কথা বলবি না। শোন, আপা যা যা বললে সেগুলো সুন্দর মতো নিয়ে আসবি, ঠিক আছে? এই মুরগি দেশি তো? হ্যাঁ, দেশি। তাড়াতাড়ি নিয়ে আয়। কি বাবা, আমাকে জন্য অর্ডার দিলি না? আর আমাদের জন্য আবার অর্ডার কিসি রে? আপা বিকেলবেলা ক্লাস করবে, এই জন্যই তার লাঞ্চ করার দরকার, তার লাঞ্চ করাচ্ছি। আর আমরা কি বিকেলবেলা ক্লাস করব নাকি? আর আমাদের তো মিল দিয়ে আসে না, হলে মিল দিয়ে আসে না, আমরা হলে যে খাবো নি। কি কস মামা, এরকম ভালো খাবার দাম রেখে ডাইনিং এর খাবার খাবো? তো কি, আরে বোকা, আপার ব্যাগের অবস্থা বুঝে আমাদের অর্ডার দিতে হবে না? বেশি বেশি অর্ডার দিলে আপা যদি আবার বিল দিতে না পারে। আরে বুঝতেছিস না কেন? আপা নিজের মুখে বলেছে যে সে আছে বিল দেবে। এখন যদি আমি বলি আমি বিল দেবো, তাহলে একটা বেয়াদবি হয়ে যায় না? আপা হচ্ছে একটা বিউটি সেলিব্রিটি, তার সাথে কি এই বেয়াদবি করাটা ঠিক হবে? কি আপা, ঠিক হবে? বেয়াদবি করাটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেয়াদবি হবে। সমস্যা নাই, আপনারা অর্ডার দেন, বিল আমি দেবো, সমস্যা নাই, টাকা শর্ট পড়বে না। আরে না না, এটা কি বলছেন আপনি? মানে আপনি শুধু শুধু কেন খরচ করতে যাবেন? আমাদের তো হলে মিল দেয়াই আছে, তাই না রে? হ্যাঁ তা তো আছে। নিয়ে আসছিস? আচ্ছা ঠিক আছে, আপা যখন করছে, এই রফিক, এই যা যা নিয়ে আসছিস না, আপা যা যা দিছিস, এই জিনিসগুলো আমাদের দুই বন্ধুর জন্য নিয়ে আসবি। তাড়াতাড়ি যা, যা যা, দৌড় দে। যা যা যা। গুগু দেখেছ গুগুর ভাত, দেখনি দেখাবো নমুনা আজ এখন। গুগু দেখেছ গুগুর ভাত, দেখনি দেখাবো নমুনা আজ এখন। কি আপা, আপনি হাসতেছেন কেন? এই বুরানির মধ্যে কি লাফিং গ্যাস দিয়া নাকি? কি যেন প্রবলেমের কথা বলতে চাচ্ছিলেন? অবশ্য বলতে না চলে থাক। না না, ওকে বলা তো যাই। আচ্ছা, এসব বিষয়ে না আজকে নাই বলি, ছাড়ো। ওকে, কিন্তু আমি ভাবছিলাম ভাবি বা আপনার ফ্যামিলির কেউ যদি আমাদের এভাবে দেখে, দ্যাটস গোয়িং টু বি ডিফিকাল্ট টু ডিল উইথ ইউ। এর মধ্যে বোধহয় একদিন কোথাও তানিয়া আমাদেরকে দেখেছে, রিয়েলি? হয়তো কবির বাঙালির শুটিংয়ে দেখেছে। আচ্ছা, একটা কথা ফ্র্যাঙ্কলি বলেন তো আরিফ ভাইয়া, আপনি কি চান তানিয়া ভাবি আবার আপনার কাছে ফিরে আসুক? দেখো, আমি সবসময় চাই যে তানিয়া ফিরে আসুক। সবাই জানে যে তানিয়া জেদ করে ওর বাবার বাড়িতে আছে। এখন তানিয়া চাইলে যখন খুশি তখন আসতে পারে, নো প্রবলেম। সবারই সব কিছুর পিছনে একটা লজিক থাকে আরিফ ভাই, আই মিন লজিক দাঁড় করিয়ে নেয়। আমি কি ভুলটা বললাম? হোয়াটস মাই ফল্ট? তুমি চলে গেছো তোমার নিজ দায়িত্বে, বাট আমি একজন মানুষ, আই নিড কোম্পানি। ওকে, রিয়েলি ইউ নিড কোম্পানি। আসলে একা থাকাটা খুব কষ্টের। একা থাকলে মানুষ নিজেই নিজের শত্রু হয়ে যায়। আচ্ছা, ভাবি ফিরে আসলে কি আপনি আমার সাথে এভাবে লাঞ্চ করবেন? তানিয়া আর ফিরে আসবে না। আনসারটা এড়িয়ে গেলেন। চোরের উপর বাটপারি বুঝো?
মুহিত তোমার উপর দিয়ে কেমন বাটপাড়িটা করলো দেখছো? আমি তো ওর একটা শর্ট শর্ট পোলা ভাবছিলাম, আর ও তো তোমার জন্য ফিদা। ভাবছি তোমার জন্য ফিদা, তোমার জন্য সব কিছু উজাড় করে দিয়ে দিবে। ও যে এরম ভাবে ছিলা দিব আমারে, এটা আমি বুঝি নাই। ছিলাটা না তুমি খাও নাই চান্দু, ছিলাটা দিছে আমাকে। তুমি দূরে গিয়ে মরো। আখি, তোমার ছিলা খাওয়া আর আমার ছিলা খাওয়া একই ঘটনা তো, তাই না? না, একই না। টাকাটা গেছে আমার ব্যাগ থেকে, এখন আমার টাকাটা আমাকে দাও। মক্কেল ধরে আনতে গেছিলাম, মক্কেল উকিলের কাজ করে দিয়ে গেছে। আমি কেমনে তোমার টাকা দিব? আমি তো ভাবছি তোমার কাছ থেকে আরো টাকা নিব। টাকা না দিলে তো ডাইনিং এ এবার মিল বন্ধ হয়ে যাবে আমার। আচ্ছা জুয়েল, তুমি কি গ্যাম্বলিং করো? গ্যাম্বলিং মানে? মানে তুমি কি জুয়া খেলো? মাসের 2 দিন না যাইতেই তোমার টাকা থাকে না? বাড়ি থেকে নাকি তোমাকে 5,000 টাকা পাঠায়? 5,000 টাকা তো পাঠায়, কিন্তু বুঝো না, মানে কোনো চায়ের দোকানে বন্ধু বান্ধব নিয়ে বসলে তো 200-300 টাকা এমনি নেমা যায়, আর এরকম তো কতই বসতে হয়। চাপা মারো না, ঠিক আছে? তুমি জীবনেও কাউরে চা খাও না, কারণ না কাউরে মফিস বানায় ছিলা দাও, আর কাউরে না পারে আমারই ছিলা দাও। ছি 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 ছি, এইভাবে কেউ বলে? আর ছিলাছিলি না থাকলে তো জীবনই অচল। বুঝছি। এই নাও। আর চাবা না। না না, মানে তুমি ব্যাপারটাকে অন্যভাবে নিও না। আসি। শোনো, মানে এখনই কেমনে যাবো? আমি পৌঁছে দিয়ে আসবো নাকি? আম্মা, আরে আপনি আমাকে জিমে আসতে বলেছেন কেন? ভর্তি করানোর জন্য? আমি তো অলরেডি একটা জিমে যাই। হ্যাঁ, সেটা আমি জানি। বাসায় রাখলে তো আসতে না, তাই এখানে আসতে বললাম। কোনো জরুরি কাজে আম্মা? আসিফ আর ফিদেলের বিষয়টা? না না, ও বিষয়ে তুমি যা জানো আমিও তাই। তবে তুমি চাইলে আসিফের কাছ থেকে বের করতে পারো কেন ও এমন করছে। এটার জন্য ওয়েট করাটাই ভালো হবে আম্মা। ও নিশ্চয়ই কোনো বিশেষ একটা কারণে এমনটা করছে, কিন্তু হাসিফকে ছাড়া ফিদেল কিছু বোঝে না, এটাই যা সমস্যা। বাচ্চা ছেলে কি করবে বাবা? ওর বাবা তো ওকে একদমই সময় দেয় না। ওর যা কিছু আবদার সব ওই লীলকার সাথে, কিন্তু তুমি ওকে বুঝিয়ে নিয়ে গেলেই তো পারতে। ওর লীলকা যেখানে নেই সেখানে সে কখনো যাবে না। বোমা, 1 মিনিট, আমি চেঞ্জ করে আসছি। এত কি শপিং করেছেন আম্মা? তোমার যে আজ বার্থডে, তুমি ভুলে গেছো? সে কি আপনি মনে রেখেছেন? ওমা, সংসারের সব খুঁটিনাটি বিষয় মনে রাখা ছাড়া তো আমার কোনো কাজ নেই। এগুলো আমার আর তোমার শ্বশুরের পক্ষ থেকে তোমার জন্য গিফট। এত কিছু কি আম্মা? এই দেখো না, এই যে কসমেটিক্স, এই যে দেখো কালারগুলো তোমার পছন্দ হবে, আর এই 2টো শাড়ি। থ্যাঙ্কস আম্মা, আর বাবাকেও আমার পক্ষ থেকে থ্যাঙ্কস জানিয়ে দেবেন। না বৌমা, তোমার বাবাকে তুমি নিজে ফোন করো, উনি খুশি হবেন। তাছাড়া উনি তোমাকে ভীষণ মিস করেন। আমি বুঝি আম্মা। আচ্ছা যাই। তুমি কেন ফিরে আসতে পারছো না বৌমা? বলো তো আমাকে। সেটা
আপনি আরিফের কাছ থেকে শুনে নেবেন। কোনো লাভ নেই, আরিফ কোনোদিনই বলবে না আমাকে, ইনফ্যাক্ট বলতে পারবে না। তাই আমি তোমাকে এখানে ডেকেছি। তোমাদের ভিতরের প্রবলেমটা কি বৌমা, বলো আমাকে। এইভাবে চললে তোমাদের নিজেদেরই অনেক ক্ষতি হয়ে যাবে। ফিদেলের ব্যাপারটাও তো তোমাদের মাথায় রাখতে হবে। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না আম্মা। আমি আরিফকে কথা দিয়েছি। আরিফ কি কোনো মেয়ের সাথে এখন কি করছে সেটা আমি জানি না আম্মা, তবে তবে সেরকম কোনো কারণে আমি চলে আসিনি। আর আমি আসলে ওকে একটা কন্ডিশন দিয়েছিলাম, যদিও আমার কন্ডিশনটা মেনে নেয় আমি অবশ্যই ফিরে যাব, আর যদি মেনে না নেয় তাহলে আর না। দূর থেকে তুমি ওই কন্ডিশন কি পূরণ করতে পারবে? তার থেকে যদি পাশে থেকে তুমি। কিন্তু আম্মা, আমি আমি আসলে এই বিষয়টা, ওর সাথে আমার আর থাকতে ইচ্ছে হয় না আম্মা। ফিজিক্যাল কোনো ব্যাপার? সেরকম কিছু না আম্মা। আম্মা প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমি এর থেকে বেশি কিছু আপনাকে আর বলতে পারবো না, প্লিজ। কি রে ফিচেল, দুপুরে কই খাইছিস? বাড়িতে? তুমি আবার আমাকে ফিচেল বললে ফুপলি? তো কি হয়েছে? ফিচেল তো একটা পাখির নাম, পাখির নামই ডাকছে তো কি হয়েছে? পাখির নামে পাখিকে রাখবে, আমাকে আমার নাম, আমার নাম ফিদেল। তোর লীলকা যে তোকে ফিদা বলে ডাকে তখন তো প্রোটেস্ট করিস না। লীলকাকে আমি খুবই লাইক করি, তার উপরে আমি ফিদা, তাই তো লীলকা আমাকে ফিদা বলে ডাকে। তার মানে কি তুই আমাকে লাইক করিস না? করি, কিন্তু লীলকার চাইতে স্লাইটলি কম। ঠিক আছে, তাতেই হবে। তাহলে বল কোথায় খেয়েছিস? স্কুল থেকে আসার সময় 2টা বার্গার কিনে খেয়েছি। গুড। রাতে তাহলে কি অবস্থা? তোর লীলকার তো কোনো খবর নাই। এই যে ফিদেল বাবু, তোমার দাদুনি খাইতে বসতেছে, তিনি যে গাইছেন তুমি তার লগে খাবা কিনা? আচ্ছা, তোমার সবসময় খাওয়ার ব্যাপারটা নিয়ে এত জোর দাও কেন? বলো তো পুঁথি খালা। আচ্ছা ফুপলি, তুমি বলো, খাওয়া কি কোনো ইম্পর্টেন্ট ঘটনা? কোনো আন্তর্জাতিক খেলাধুলায় খাওয়ানে কোনো ইভেন্ট আছে? বলো। নাই, খামাখা পুঁথি খালা খালি চিল্লায়। হ্যাঁ বুঝছি, তুমি তো খাইবা না। আর তুই মনোযোগ দিয়ে পড়ালেখা কর। পুতি, পুতি, আসি ভাইজান। এগুলো ধর। ভাইজান, এইগুলান কি এতগুলা কাঁচা বাজার? ইয়েস, ঠিকই ধরেছিস, 100 100 এগুলো কাঁচা বাজার। ভাইজান, আপনি এত ভালো হইলেন কবে থেকে? নিজের থেকে বাড়ির জন্য বাজার করে নিয়ে আইছেন? কোন পীরের তাবিজ ইস্তেমাল করছেন নাকি? কোনো পীরের তাবিজ না, আর এগুলো এই বাড়ির বাজারও না। যেগুলো রান্না করে নিয়ে যা, আমি পরে বুঝিয়ে বলছি কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা। কিরে ফিদা, সব ঠিকঠাক আছে তো? একদম ঠিকঠাক। তুমি ঠিকঠাক আছো তো লীলকা? একদম ঠিকঠাক। এটা কি আমাদের ডিনার লীলকা? হ্যাঁ, ওই যে মেয়েটা আমাকে মাঝে মাঝে ফোন করে না, লোবনা, ও আমাদের ডিনার ইনভাইট করেছে। ডিনারে ইনভাইট করেছে তো খাবার এনেছো?